হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডিএম হিস্ট্রি অথবা ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো আজ আমি আবার 60খানি প্রশ্ন নিয়ে অতি অবশ্যই হাজির হয়েছি, যেগুলো সেকেন্ড এসএলএসটি অর্থাৎ 7 এবং 14ই সেপ্টেম্বর যে পরীক্ষা হবে সেখানেতে প্রায় হুবহু এগুলো থাকলেও থাকতে পারে। সেই রকম আমি বেশ কিছু নির্বাচন করে প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো যাই হোক, আজকের প্রথম প্রশ্ন, যে সময়কালে মানব সমাজের কোনো লিখিত ইতিহাস ছিল না বা লিখিত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি, সেই সময়কালকে বলে এ প্রাগৈতিহাসিক যুগ, বি প্রাগৈতিহাসিক যুগ, সি ঐতিহাসিক যুগ, ডি অনৈতিহাসিক যুগ। এর সঠিক উত্তর হবে অপশান এ প্রাগৈতিহাসিক যুগ। পরের প্রশ্ন, 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় যে সিন্ধু সভ্যতার প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেছিলেন সেটি হলো এ হরপ্পা, বি মহেঞ্জোদারো, সি কালীবঙ্গান, ডি চানহুদারো। এর সঠিক উত্তর হবে অপশান বি মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারো কথার অর্থ কি? মহেঞ্জোদারো হচ্ছে একটি সিন্ধি ভাষা, যার অর্থ হচ্ছে মৃৎস্তূপ বা মোড়ার ঢিপি। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃৎস্তূপ বা মোড়ার ঢিপি। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার সময়কাল সম্পর্কে যে নির্দিষ্ট কালসীমা, তার সর্বসম্মত কালসীমাটি আসলে হলো এ 2800 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ, বি 2600 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ, সি 2350 থেকে 1050 খ্রিস্টাব্দ এবং ডি 2350 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। এর সর্বসম্মত উত্তরটি হচ্ছে অপশান ডি 2350 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ এই সময়কাল। পরে প্রশ্ন, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার নগরগুলিতে যে ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল সেটি হলো আসলে এ পুরোহিত রাজা, বি পুরোহিত ক্ষত্রিয়, সি পুরোহিত সূত্র, ডি পুরোহিত বৈশ্য। এর সঠিক উত্তর হবে অপশান এ পুরোহিত রাজা, যারা ওই সিটাডেল বা উঁচু অংশগুলো সিন্ধু সভ্যতার উঁচু অংশেতে বসবাস করতেন। পরে প্রশ্ন, কোন অধ্যাপক ঐতিহাসিকের মতে উরাল পর্বতের দক্ষিণে কিরগিজ স্টেপ তৃণভূমি অঞ্চল ছিল আর্যদের আদি বাসভূমি? অপশান এ অধ্যাপক রটেলস্টাইন, বি অধ্যাপক ব্যান্ডেনস্টাইন, সি অধ্যাপক রুডলস্টাইন, ডি অধ্যাপক আইনস্টাইন। এর সঠিক উত্তর হবে উত্তর বি অধ্যাপক ব্যান্ডেনস্টাইন, সঠিক উত্তর। পরে প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে পণি বলতে যাদের বোঝানো হতো এ যারা যুদ্ধ কাজে নিমগ্ন ছিল, বি যারা শান্তির বার্তাবাহক ছিলেন, সি যারা ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিলেন, ডি যারা গোচারণের কাজ করত। এর সঠিক উত্তর হবে অপশান সি যারা ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিলেন তাদেরকে বলা হতো পণি। পরের প্রশ্ন, প্রাচীন যুগে উচ্চবর্ণের নারীর সঙ্গে নিম্নবর্ণের পুরুষের বিবাহকে বলা হতো এ অনুলোম বিবাহ, বি আর্য বিবাহ, সি প্রতিলোম বিবাহ, ডি রাক্ষস বিবাহ। এর সঠিক উত্তর হবে অপশান সি প্রতিলোম বিবাহ। পরের প্রশ্ন, জৈনদের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ 30 বছর বয়সে গৃহত্যাগ করেন এবং কঠোর তপস্যা করে দিব্যজ্ঞান বা কৈবল্য লাভ করেছিলেন। তার তপস্যার সময়কাল হল এ 42 দিন, বি 73 দিন, সি 84 দিন, ডি 92 দিন। এর সঠিক উত্তর হবে অপশান সি 84 দিন। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথের কৈবল্য লাভের সময়কাল ছিল প্রায় 84 দিন। পরের প্রশ্ন, জৈন ধর্মে সল্লেখনা একটা গুরুত্বপূর্ণ টার্ম। জৈন ধর্মের সল্লেখনা অর্থাৎ উপবাস দ্বারা প্রাণত্যাগ, এই নীতি অবলম্বন করেছিলেন যে মৌর্য রাজা? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি বিম্বিসার, সি বিন্দুসার, ডি অশোক। অতি অবশ্যই অপশান হবে অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য।
শ্রবণবেলগোলা দক্ষিণ ভারতে, সেখানে তিনি অনশন করে জৈন ধর্ম অনুসারে মারা গিয়েছিলেন। পরে প্রশ্ন, নিজ বাঁচো এবং অপরকে বাঁচতে দাও, লিভ অ্যান্ড লেট আদার লিভ, এই প্রবচনটি যার, তিনি হলেন এ গৌতম বুদ্ধ, বি মহাবীর বর্ধমান, সি মৌর্য সম্রাট অশোক, ডি চাণক্য। তো তোমরা অতি অবশ্যই মনে করছো গৌতম বুদ্ধ, উত্তরটা গৌতম বুদ্ধ হবে না, অপশান বি অর্থাৎ মহাবীর বর্ধমান ছিলেন এই নীতির প্রথম, নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও এই প্রবচনটির তিনি প্রণেতা। পরে প্রশ্ন, রাজস্থানের মাউন্ট আবুতে শ্বেত পাথরের নির্মিত দিলবাড়ার জৈন মন্দিরটি যেখানে আমি গিয়েছিলাম, যিনি নির্মাণ করেছিলেন তিনি হলেন এ বস্তুপাল ও তেজপাল, বি গোপাল ও ধর্মপাল, সি ধর্মপাল ও দেবপাল, ডি ধর্মপাল ও গোপাল। এর সঠিক উত্তর হবে অপশান এ বস্তুপাল এবং তেজপাল। পরের প্রশ্ন, জনশ্রুতি আছে যে গৌতম বুদ্ধ জন্ম হওয়ার পরেই 7 পায়ে হেঁটেছিলেন এবং তিনি বলেন, আমি ভালোর উদাহরণ হব, এটি আমার শেষ জন্ম। বুদ্ধের জন্মের কদিনের মধ্যে তার মা মায়াদেবী মারা গিয়েছিলেন? অপশান এ 5 দিন, অপশান বি 6 দিন, অপশান সি 7 দিন, অপশান ডি 8 দিন। এর সঠিক উত্তর হবে অপশান সি 7 দিন পর তার মা মায়াদেবী মারা গিয়েছিলেন, পিতা শুদ্ধোধন এবং মা মায়াদেবী। তারপরে মাসি গৌতমীর কাছে তিনি লালিত পালিত হয়েছিলেন, তাই তার নাম হয়েছিল গৌতম। পরে গৌতম বুদ্ধ নৈরঞ্জনা নদীর তীরে পুরুবেলাতে সেনানীর কোন কন্যার হাত থেকে পায়েস পান করে তিনি কঠোর তপস্যায় বসেছিলেন? এ নীলাঞ্জনা, বি অঞ্জলি, সি সুজাতা, ডি সুরভি। এর সঠিক উত্তর হবে অপশান সি সুজাতার হাত থেকে তিনি পায়েস খেয়েছিলেন। একটা বড় তথ্য দিচ্ছি, এই তথ্যটার মধ্যে অনেক কিছু প্রশ্ন তোমাদের পাবে, দেখো অনেক তথ্য এখানে দেওয়া রয়েছে, একটু ভালো করে বুঝবে। আমার মা ছিল রাজগৃহের গণিকা, লজ্জার ভয়ে মা আমাকে গলিতে অনাথ বাচ্চা হিসেবে ফেলে দিয়ে চলে যায়। রাজকুমার অভয় আমাকে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছিলেন। পরে আমি একজন শিশুরোগ বিশেষজ্ঞ হয়েছিলাম। আমি রাজা বিম্বিসারের অর্শের রোগ, রাজা চণ্ডপদ্মতের জন্ডিস রোগ এবং মহাত্মা বুদ্ধের পেটের রোগ সারিয়ে দিয়েছিলাম। এখানে আমি কে? অপশান এ আনন্দ, অপশান বি ওপালি, অপশান সি অনিরুদ্ধ, অপশান ডি জীবক। এর সঠিক উত্তর হবে অপশান ডি জীবক। পরের প্রশ্ন, আমি হলাম গৌতম বুদ্ধের খুড়তুতো ভাই। আমি প্রথম থেকেই আমি গৌতম বুদ্ধের ঘোরতর শত্রু ছিলাম। আমার প্রিয় মিত্র হলো অজাশত্রু। আমি গৌতম বুদ্ধকে হত্যার জন্য নালাগিরি নামক হস্তি পাঠিয়েছিলাম। আমি বৌদ্ধ সংঘের অধ্যক্ষ হওয়ার চেষ্টা করি এবং অসফল হই। আমি কে? এ ছন্দক, বি দেবদত্ত, সি আনন্দ, ডি মহাকাশ্যপ। এর সঠিক উত্তর হবে অপশান বি দেবদত্ত। পরে একবার গৌতম বুদ্ধ একটি ডাকাত দলের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। পরে সেই ডাকাত দলের সর্দার গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তার নাম হলো এ অঙ্গুলিমাল, বি অনিরুদ্ধ, সি মদগেলয়ন, ডি মহাপ্রজাপতি। এর সঠিক উত্তর হবে আঙ্গুলিমাল। তিনি একজন ডাকাত থেকে বৌদ্ধ ধর্মের অহিংসার বাণী নিজে গ্রহণ করেছিলেন এবং প্রচার করেছিলেন। পরে প্রশ্ন, বিনয় পিটক অনুসারে রাজারা সঙ্গে যে ভূমিদান করতেন তাকে বলা হতো এ আরাম, বি বিরাম, সি সরম, ডি করম। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ আরাম। এটা খুব কঠিন প্রশ্ন, অতি অবশ্যই তোমরা মনে রাখবে।
প্রসঙ্গত বলে রাখি আমি কিন্তু তোমাদের যে কঠিন এবং সহজ দুই প্রশ্নেরই সংমিশ্রণ নিয়ে হাজির হয়েছি, কারণ এখানে লক্ষ্য করছি যে কঠিন প্রশ্নগুলোই যদি আমাদেরকে বেশি করে করে রাখি তাহলে আমাদের হয়তো কমন সেখানেতে অবশ্যই পাবো। তো সেই হিসেবেই আমি সহজের তুলনায় বেশি বেশি কঠিন প্রশ্নগুলোকে আমি তোমাদের সামনে অতি অবশ্যই হাজির করছি। তো সেই রকমই দেখো কোশ্চেনগুলো আগের বা এখন যেগুলো করছি সবই কিন্তু খুব কঠিন। পরে প্রশ্ন, মহান সম্রাট কনিষ্ক মহাযান বৌদ্ধ ধর্মকে মধ্য এশিয়া, চীন ও দক্ষিণ পূর্ব এশিয়াতে ছড়িয়ে দিয়েছিলেন। কে করেছিলেন? না মহান সম্রাট কনিষ্ক। তাই তাকে বলা হতো এ দ্বিতীয় বিম্বিসার, বি দ্বিতীয় বুদ্ধ, সি দ্বিতীয় অশোক, ডি দ্বিতীয় অজাতশত্রু। এর সঠিক উত্তর হবে অপশান বি দ্বিতীয় বুদ্ধ। মানে গৌতম বুদ্ধ যেমনভাবে ধর্ম প্রচার করেছিলেন তার নীতিকে অনুসরণ করেছিলেন কনিষ্ক, তাই তাকে দ্বিতীয় বুদ্ধ বলা হতো। পরে প্রশ্ন, কোন চোল শাসকের উপাধি ছিল শিব পাদশেখর? এ প্রথম রাজরাজ, বি প্রথম রাজেন্দ্র চোল, সি দ্বিতীয় রাজরাজ, ডি দ্বিতীয় রাজেন্দ্র চোল। এর সঠিক উত্তর হবে অপশান এ প্রথম রাজরাজকে, তার উপাধি ছিল শিব পাদশেখর। পরের প্রশ্ন, গুপ্ত যুগে বল্লভী রাজ্যে কোন বংশের রাজারা রাজত্ব করতেন? এ রুদ্রবংশ, বি শাণ্ডিল্য বংশ, ডি বর্মন বংশ, ডি মৈত্রক বংশ। এর সঠিক উত্তর হবে অপশান ডি মৈত্রক বংশ। বল্লভীতে মৈত্র বংশ রাজত্ব করত। পরের প্রশ্ন, পূর্ব পাঞ্জাবের কুরুক্ষেত্রের কাছে থানেশ্বর অঞ্চলে পুষ্যবতী বংশের রাজারা রাজত্ব করতেন। সেই বংশের শ্রেষ্ঠ রাজা হলেন এ পুষ্যবতী, বি হর্ষবর্ধন, সি রাজ্যবর্ধন, ডি প্রভাকর বর্ধন। এর সঠিক উত্তর হবে বি হর্ষবর্ধন। পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন হর্ষবর্ধন। পরের প্রশ্ন, মহারাজা হরিবর্মন ছিলেন যে বংশের প্রতিষ্ঠাতা? এ মৌখরী বংশের, বি বর্মন বংশের, সি পুষ্যবতী ভক্তি বংশের, ডি বর্মন বংশের। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই মৌখরী বংশের। মহারাজা হরিবর্মন হচ্ছে মৌখরী রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। পরের প্রশ্ন, থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রীকে থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রীকে বিবাহ করেছিলেন যিনি? এ রামবর্মা, বি হরিবর্মা, সি গ্রহবর্মা, ডি দেববর্মা। এর সঠিক উত্তর হবে অপশান সি গ্রহবর্মা। পরে প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন চালুক্য রাজার কাছে যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন? এ প্রথম পুলকেশী, বি প্রথম গোবিন্দ, সি দ্বিতীয় পুলকেশী, ডি প্রথম রামভদ্র। এর সঠিক উত্তর হবে অপশান সি দ্বিতীয় পুলকেশীর কাছে তিনি পরাজিত হয়েছিলেন। পরের প্রশ্ন, কোন অঞ্চল জয় করার পর রাজারা মহোদয়শ্রী উপাধি লাভ করতেন? এ বাদামি, বি কনৌজ, সি পাটলিপুত্র, ডি বল্লভী। এর সঠিক উত্তর হবে অপশান বি কনৌজ। তখন কনৌজ দখল করতে পারলে গোটা ভারত নিজের করায়ত্ত থাকতো বলে এবং মহোদয়শ্রী উপাধি লাভ করতো বলে তখনকার দিনে কনৌজ কেন্দ্রিক রাজ্যগুলিকে তারা জয় করার জন্য উদগ্রীব থাকতেন। পরে প্রশ্ন, বাংলাদেশে মৎস্যন্যায়ের যুগের সময়কাল ছিল কতদিন? 637 থেকে 750 খ্রিস্টাব্দ, 640 থেকে 705 খ্রিস্টাব্দ, 680 খ্রিস্টাব্দ থেকে 730 খ্রিস্টাব্দ এবং 646 থেকে 750 খ্রিস্টাব্দ। এর সঠিক উত্তর হবে অপশান এ 637 থেকে 750। এই সময়কালটা ছিল মৎস্যন্যায়ের যুগ। এবং উল্লেখ্য, পাল রাজা বা পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, যাকে প্রকৃতিপুঞ্জ পাল বংশ প্রতিষ্ঠায় সহযোগিতা করেছিলেন, সেই গোপাল ছিলেন পাল বংশের প্রথম শাসক এবং মৎস্যন্যায়ের ধ্বংসকারী। মৎস্যন্যায়ের পতন ঘটিয়ে তিনি অতি অবশ্যই পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন। পরে প্রশ্ন, কোন পাল রাজা কনৌজের শাসক ইন্দ্রায়তকে পরাজিত করে
কনৌজ অধিকার করেন এবং নিজ প্রতিনিধি চক্রায়ুধকে সেখানে শাসক হিসাবে নিযুক্ত করেছিলেন। দেখো, ইন্দ্রায়দের পতন হচ্ছে এবং চক্রায়ুধের প্রতিষ্ঠা করছেন কোন পাল রাজা? এ দেবপাল, বি ধর্মপাল, সি গোপাল, ডি প্রথম মহিপাল। এর সঠিক উত্তর হবে অপশান বি ধর্মপাল। পরের প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন? এ শীলরক্ষিত, বি শান্তিরক্ষিত, সি অতীশ দীপঙ্কর, ডি নারায়ণ রক্ষিত। এর সঠিক উত্তর হবে অপশান সি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যিনি পরে তিব্বতে গিয়েছিলেন। পরের প্রশ্ন, বাদল স্তম্ভলিপিতে বলা হয়েছে যে দেবপাল উৎকল, হুন, দ্রাবিড় ও গুর্জর এই শক্তিগুলিকে পরাজিত করেছিলেন। এতে দেবপালের রাজ্য জয়ের ঘটনা বর্ণনা করা হয়েছে। এটি কার সময়ে তৈরি হয়েছিল বা রচিত হয়েছিল? অপশান এ নারায়ণ পাল, অপশান বি দেবপাল, অপশান সি মহেন্দ্রপাল, অপশান ডি বাদল পাল। এর সঠিক উত্তর হবে অপশান এ নারায়ণ পালের সময়ে। পরের প্রশ্ন, পাল রাজা দেবপালের সময়ে কোন বিদেশি পর্যটক ভারতে পর্যটনে এসেছিলেন পাল রাজা দেবপালের সময়তে? এ আব্দুল রাজ্জাক, বি নিকোলো সি সুলেমান, ডি দামিনগো পায়েজ। এর সঠিক উত্তর হবে অপশান সি সুলেমান। পরের প্রশ্ন, সদুক্তি কর্ণমৃত কাব্যের সংকলক হলেন? এ শ্রীধর দাস, বি অমৃত দাস, সি অমর দাস, ডি গজেন্দ্র দাস। এর সঠিক উত্তর হবে অপশান এ শ্রীধর দাস। পরের প্রশ্ন, মৃত স্বামীর সম্পত্তিতে বিধবা স্ত্রীর অধিকার স্বীকৃত হয়েছিল? মৃত স্বামীর সম্পত্তিতে বিধবা স্ত্রীর অধিকার স্বীকৃত হয়েছিল যে গ্রন্থে উল্লেখ করা হয়েছিল? এ কাল বিবেক, বি মিতক্ষরা, সি দায়ভাগ, ডি দায়বদ্ধতা। অতি অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশান সি দায়ভাগ গ্রন্থে। পরের প্রশ্ন, কোন সেন রাজার রাজসভায় পঞ্চরত্নের অস্তিত্ব বিদ্যমান ছিল? এ লক্ষণ সেন, বি বিজয় সেন, সি বল্লাল সেন, ডি হেমন্ত সেন। এর সঠিক উত্তর হবে অপশান এ লক্ষণ সেন। লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নের অস্তিত্ব ছিল। পরের প্রশ্ন, 736 খ্রিস্টাব্দে ঝিল্লিক বর্তমানে দিল্লি নামক নগরীর প্রতিষ্ঠাতা ছিলেন? এ ইব্রাহিম লোদি, বি বহলুল লোদি, সি সিকান্দার লোদি, ডি তোমর শাসক। এর সঠিক উত্তর হবে অপশান ডি তোমর শাসক, যিনি দিল্লি নগরীর প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, আদি মধ্যযুগে মনুস্মৃতি গ্রন্থকে অনুকরণ করে রচিত হয়েছিল মনুভাষ্য। এর লেখক হলেন? এ দেব অন্নভট্ট, বি মধুতিথি, সি মেধাতিথি, ডি নয়নাতিথি। অতি অবশ্যই এটা খুব কঠিন প্রশ্ন, অতি অবশ্যই খেয়াল রাখবে। এর সঠিক উত্তর হবে অপশান সি মেধাতিথি। ইনি মনুস্মৃতি গ্রন্থের অনুকরণে মনুভাষ্য রচনা করেছিলেন মেধাতিথি। পরে, দক্ষিণ ভারতের চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্যের মহিষী লোক মহাদেবী 740 খ্রিস্টাব্দে একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেটি হলো এ ঘণ্টেশ্বর মন্দির, বি মহাবলীপুরম মন্দির, সি বিরূপাক্ষ মন্দির, ডি অলোকনাথ মন্দির। এর সঠিক উত্তর হবে অপশান সি বিরূপাক্ষ মন্দির। পরের প্রশ্ন, খ্রিস্টীয় নবম শতাব্দীতে দক্ষিণ ভারতে রোগ বিনিশ্চয় নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন কে? এ ভবভূতি, বি মানবকর, সি মাধবকর, ডি দেবভূতি। এর সঠিক উত্তর হবে অপশান সি মাধবকর। পরের প্রশ্ন, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীতে দক্ষিণ ভারতে যারা বৈষ্ণব ধর্মের ভক্তি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাদের বলা হতো? এ আলবার, বি নাইনার, সি রুটিয়ার,
ডি ভক্তিকার। তাহলে সপ্তম থেকে দ্বাদশ শতকে যারা বৈষ্ণব ধর্মের ভক্তি আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে বলা হতো অপশান এ আলবার বলা হতো। পরে প্রশ্ন, চোলরাজ কুলোতুঙ্গের সময়ে কোন সমুদ্রবন্দর বিখ্যাত হয়েছিল? এ নাগাপট্টনম, বি বিশাখাপত্তনম, সি কাবেরীপত্তনম, ডি সুরাট। এর সঠিক উত্তর হবে অপশান এ নাগাপট্টনম। পরে প্রশ্ন, তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কোন চোল রাজার আমলে নির্মিত হয়েছিল? এ প্রথম রাজরাজ, বি দ্বিতীয় রাজরাজ, সি প্রথম কুলোতুঙ্গ, ডি প্রথম রাজেন্দ্র চোল। এর সঠিক উত্তর হবে অপশান এ প্রথম রাজরাজের সময়ে রাজরাজেশ্বর মন্দির তাঞ্জোরেতে নির্মিত হয়েছিল। পরে প্রশ্ন, সুলতান মাহমুদের মৃত্যু হয়েছিল যে সালে? এটা কিন্তু তোমাদের খুব সহজ অথচ কঠিন প্রশ্ন। এ 1027 খ্রিস্টাব্দে, বি 1030 খ্রিস্টাব্দে, সি 1028 খ্রিস্টাব্দে, ডি 1029 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান বি 1030 খ্রিস্টাব্দে বা 1030 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের মৃত্যু হয়েছিল। প্রসঙ্গক্রমে বলে রাখি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ প্রায় 17 বার ভারত আক্রমণ করেছিলেন। পরে প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের প্রশাসনিক ব্যবস্থায় ভকিল ছিলেন বিখ্যাত, তো সেই ভকিল কে ছিলেন? এ রাজস্বমন্ত্রী, বি অর্থমন্ত্রী, সি প্রধানমন্ত্রী, ডি খাদ্যমন্ত্রী। এর সঠিক উত্তর হবে অপশান সি প্রধানমন্ত্রীকে। মুঘল যুগে বিশেষ করে আকবরের সময়ে প্রধানমন্ত্রীকে ভকিল বলা হতো। পরে প্রশ্ন, আকবরের সময় প্রধান চিত্রশিল্পী কে ছিলেন? এ সৈয়দ হোসেন, বি সৈয়দ আলী, সি আব্দুল লতিফ, ডি আবুল ফজল। এর সঠিক উত্তর হবে অপশান বি সৈয়দ আলী। ইনি ছিলেন আকবরের সময় বিখ্যাত চিত্রশিল্পী। পরের প্রশ্ন, বাল্যকালে আকবরের গৃহশিক্ষক কে ছিলেন? খুব কঠিন প্রশ্ন। এ আব্দুল লতিফ, বি ইয়ার লতিফ, সি মনসারেট, ডি টমাস রো। এর সঠিক উত্তর হবে অপশান এ আব্দুল লতিফ ছিলেন আকবরের গৃহশিক্ষক। পরের প্রশ্ন, আকবরের একমাত্র কোন হিন্দু মন্ত্রী যিনি দিন ইলাহি গ্রহণ করেছিলেন? এ আসফ ঝাঁ, বি মানসিংহ, সি বীরবল, ডি আকত খাঁ। এর সঠিক উত্তর হবে অপশান সি বীরবল। বীরবলই একমাত্র হিন্দু মন্ত্রী যিনি আকবরের দিন ইলাহি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, মোগল সম্রাট আওরঙ্গজেব কোন শিখ গুরুকে কারাদণ্ড দিয়েছিলেন? এ গুরু অর্জুনকে, বি গুরু রামদাসকে, সি গুরু গোবিন্দ সিংকে, ডি গুরু তেগ বাহাদুরকে। এর সঠিক উত্তর হবে অপশান ডি গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড বা কারাদণ্ড দিয়েছিলেন। পরে প্রশ্ন, শিবাজি যুদ্ধের সময় তার রথের পতাকার উপর যখন যুদ্ধে যেতেন তার রথের পতাকার উপর যে ঝান্ডাটি লাগিয়ে রাখতেন সেই ঝান্ডাটির নাম হলো এ পতাকা ঝান্ডা, বি যুদ্ধ ঝান্ডা, সি ভাগোয়া ঝান্ডা, ডি গ্রামীণ ঝান্ডা। এর সঠিক উত্তর হবে অপশান সি ভাগোয়া ঝান্ডা। পরে প্রশ্ন 48 নম্বর, জাট ও সদনামি নামক দুটি বিদ্রোহ যে মুঘল সম্রাটের সময় হয়েছিল? এ জাহাঙ্গীরের সময়ে, বি ঔরঙ্গজেবের সময়, সি শাহজাহানের সময়, ডি হুমায়ুনের সময়। এর সঠিক উত্তর হবে অপশান বি ঔরঙ্গজেবের সময় জাট এবং সদনামি বিদ্রোহ হয়েছিল। পরে প্রশ্ন, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল? এ 1840 খ্রিস্টাব্দে, বি 1841 খ্রিস্টাব্দে, সি 1842 খ্রিস্টাব্দে, ডি 1843 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান ডি 1843 খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরে প্রশ্ন, 1915 খ্রিস্টাব্দে 9ই সেপ্টেম্বর উড়িষ্যার বালেশ্বরের নিকট বুড়িবালামের নদীর তীরে ব্রিটিশদের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নেতা ছিলেন? এ
যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বি যতীন্দ্রনাথ মুখার্জি, সি যতীন্দ্রনাথ চ্যাটার্জি, ডি যতীন্দ্রনাথ ব্যানার্জি। এর সঠিক উত্তর হবে অপশান বি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা যতীন্দ্রনাথ মুখার্জি। পরের প্রশ্ন, ছাপাখানা বা মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেছিলেন জার্মানির মেইন শহরে গুটেনবার্গ, সেটি কবে? এ 1450 খ্রিস্টাব্দে, বি 1452 খ্রিস্টাব্দে, সি 1454 খ্রিস্টাব্দে, ডি 1458 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান সি 1454 খ্রিস্টাব্দে ছাপাখানা গুটেনবার্গ ছাপাখানা বা মুদ্রণযন্ত্র আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, তিনি বণিকদের সমুদ্র যাত্রায় প্রেরণা দান করতেন এবং বণিকদের বাণিজ্যের জন্য আর্থিক সহযোগিতা করতেন, তাই তার উপাধি ছিল হেনরি দ্য নেভিগেটর। তিনি আসলে কে? এ পর্তুগালের যুবরাজ হেনরি, বি স্পেনের যুবরাজ হেনরি, সি ইংল্যান্ডের যুবরাজ হেনরি, ডি ডাচ রাজকুমার হেনরি। এর সঠিক উত্তর হলো অপশান এ পর্তুগালের যুবরাজ হেনরি। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে পর্তুগালের যুবরাজ হেনরি। পরের প্রশ্ন, তিপ্পান্ন নম্বর প্রশ্ন, মাঝে মাঝে গোলমাল হয়ে যাচ্ছে একটু আর কি। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের যে সংখ্যালঘিষ্ঠ দল ছিল তার নাম হলো এ জ্যাকোবিন দল, বি জিরোন্ডিস্ট দল, সি বলশেভিক দল, ডি মেনশেভিক দল। এর সঠিক উত্তর হবে অপশান বি জিরোন্ডিস্ট দল। পরের প্রশ্ন, 1807 খ্রিস্টাব্দে টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল যে দুটি দেশের মধ্যে, তারা হলো এ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে, বি ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে, সি রাশিয়া ও স্পেনের মধ্যে, ডি রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে। এর সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স এবং রাশিয়া বা রাশিয়া ও ফ্রান্সের মধ্যে। পরের প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্ট পবিত্র রোমান সাম্রাজ্যের অবলুপ্তি ঘটান এবং প্রায় 300টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যকে জোটবদ্ধ করে 39টি রাজ্য নিয়ে গঠন করেছিলেন কনফেডারেশন অব দ্য রাইন বা রাইন রাষ্ট্রসংঘ। এটি কবে করেছিলেন? এ 1805 খ্রিস্টাব্দে, বি 1806 খ্রিস্টাব্দে, সি 1807 খ্রিস্টাব্দে, ডি 1808 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান বি 1806 খ্রিস্টাব্দে করেছিলেন। পরের প্রশ্ন, 1815 খ্রিস্টাব্দে পবিত্র চুক্তির কথা কে প্রথম ঘোষণা করেন? 1815 খ্রিস্টাব্দে পবিত্র চুক্তির কথা প্রথম ঘোষণা করেছিলেন এ প্রথম আলেকজান্ডার, বি ডিউক অফ ওয়েলিংটন, সি প্রথম ফ্রান্সিস, ডি প্রথম উইলিয়াম। এর সঠিক উত্তর হবে অপশান এ প্রথম আলেকজান্ডার। পরের প্রশ্ন, ফ্রান্সে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল এবং সেই ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের প্রধানমন্ত্রী কে ছিলেন? এ লুইবাক, বি লুই ফিলিপ, সি গিজো, ডি লুই ব্ল্যাঙ্ক। এর সঠিক উত্তর হবে অপশান সি গিজো ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ইতালিতে স্বেচ্ছাসেবক লাল কর্তা বাহিনী গড়ে তুলেছিলেন কে? এ ম্যাথিনি, বি গ্যারিবল্ডি, সি কাউন্ট ক্যাভুর, ডি তৃতীয় নেপোলিয়ন। এর সঠিক উত্তর হবে অপশান বি গ্যারিবল্ডি। পরের প্রশ্ন, 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনে বলা হয় ফরাসি বিপ্লবের পূর্বে ইউরোপের যে সমস্ত দেশে যে রাজবংশগুলি ক্ষমতাসীন ছিল তাদের সেই দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। এই নীতিকে বলা হয় এ ন্যায্য অধিকার নীতি, বি ক্ষয়পূরণ নীতি, সি শক্তি সাম্য নীতি, ডি সাম্রাজ্য বিস্তার নীতি। এর সঠিক উত্তর হবে অপশান এ ন্যায্য অধিকার নীতিটি। ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতিতে ওই উক্ত কথাটি বলা ছিল। আজকে লাস্ট প্রশ্ন, রুশ জার প্রথম নিকোলাস কর্তৃক প্রবর্তিত একটি গুপ্ত পুলিশ বাহিনীর নাম হলো এ ফার্স্ট সেকশন, বি সেকেন্ড সেকশন, সি থার্ড সেকশন, ডি ফোর্থ সেকশন। এর সঠিক উত্তর হবে অপশান সি
থার্ড সেকশন, যেটি তার গুপ্ত পুলিশ বাহিনী নামে পরিচিত ছিল। অর্থাৎ রুশ জার প্রথম নিকোলাসের থার্ড সেকশন ছিল একটি গুপ্ত পুলিশ বাহিনী। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি তোমাদের খুবই ভালো লাগছে। প্রথম দিকের বেশ কিছু কোশ্চেন আমি কঠিন দিচ্ছি এই কারণে, যাতে পরীক্ষার হলে তোমরা আরও বেশি কমন পাও বা তোমাদের অনেক সুবিধা হয়, সেই জন্যই এইটা দিচ্ছি। তো আশা করব তোমাদের খুবই আরও বেশি ভালো লাগবে আগামী ভিডিওগুলো নিয়ে। তো যাই হোক, প্রত্যেকে যারা দেখছো নিঃসন্দেহে আমাকে কমেন্ট করবে, এবং তোমাদের যদি সেই রকম কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই জানাবে, আমি সেখানে তোমাদের রেসপন্স করব। আর অতি অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আছো, পরবর্তী নতুন ভিডিওগুলো পেতে, আপডেট পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের পরের নোটিফিকেশানগুলো তোমাদের ফোনেতে যেয়ে পৌঁছে যায়। ওকে, আজ এই পর্যন্ত।